রাজনীতির নেতারা বলছে খেলা হবে, তারা খেলাচ্ছে মুসলিমদেরকে, মাঠে নামিয়ে দিচ্ছে, মুসলিমরা খেলছে, মরছে মুসলিম, মারছে মুসলিম, আর তারা গদিতে বসে আছে, তারা এসি গাড়িতে বসে আছে, তারা এরোপ্লেনে জাহাজে ঘুরে বেড়াচ্ছে এবং গরিব দুঃখী নিঃস্ব অসহায়দের কোনো খেয়ালই রাখে না। পথঘাট দেখেন, রাস্তার অবস্থা এমন যে রাস্তায় চলা যায় না। এই ধরনের নেতার যদি আপনি সাপোর্ট করেন তাহলে নিঃসন্দেহে আপনি গুনাহগার হবেন, পাপী হবেন, এতে কোনো সন্দেহ নেই। প্রিয় ভাই আমার, আসুন এই রাজনীতি সম্পর্কে আমি আপনাদের কিছু তথ্য দিই। প্রিয় ভাই আমার, যে ব্যক্তি এই পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, ফিতনা সৃষ্টি করে, এই খুনাখুনি করে, মারপিট করে, তাদের প্রভুর কোনো ভয় থাকে না, মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ভয় থাকে না, এই জন্য তারা কোনো ধর্মকে মানে না। প্রিয় ভাই আমার, তাদের কোনো ধর্ম থাকে না। যদি তারা মুসলিম হতো বা তারা যদি ধার্মিক হতো তাহলে কখনোই তারা এ ধরনের কাজ করতো না। কেননা এর অপরাধ হলো যে তারা সারা বিশ্বের মানুষকে হত্যা করলো। তাহলে কিভাবে করতে পারে এমন কাজ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده وبعد أعوذ بالله من الشيطان الرجيم من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا وقال الرسول الكريم صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء رواه البخاري ومسلم والترمذي وغيره وقال الشاعر باللغة الأردية करो मेहरबानी तुम अहले ज़मी पर, करो मेहरबानी तुम अहले ज़मी पर, আল্লাহ মেহেরবা হোগা আরশে বরি পর। উপবিষ্ট প্রাণ প্রিয় ইসলাম দরদি ভাই সকল এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সেই মহান পাক রব্বুল ইজ্জাতের জন্যই, যার প্রশংসা করে শেষ করা যায়নি আর যাচ্ছে না এবং কিয়ামত পর্যন্ত যাবেও না। তাই তার অতি সংক্ষেপে প্রশংসা করি, সকলেই বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এসেছিলেন, তাই তার উপর বৃষ্টির মতো ঝরঝরিত রহমত বর্ষণ হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা সকলে অবহিত যে সামনেই ভোট, তাই এই রাজনীতি ভোট নিয়ে ইসলামী শরিয়ার আলোকে কিছু বিস্তারিত আলোচনা করব। ওমা উরিদু ইল্লাল ইসলাহ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ যে আমরা মুসলিম এবং আমরা মানুষ। মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেমন বলেছেন যে সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছে মানুষ, ঠিক অনুরূপভাবে কথাও ভুলে গেলে হবে না যে সব থেকে নিকৃষ্ট সৃষ্টি হচ্ছে মানুষ। যেমন বলা হয়েছে যে এরা চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। অতএব যেই মানুষকে আশরাফুল মখলুকাত বলা হয়েছে, সৃষ্টির সেরা বলা হয়েছে, শ্রেষ্ঠ সৃষ্টি বলা হয়েছে, সেই মানুষকে তার সম্মান বজায় রাখার জন্য সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করে চলতে হবে। ইসলামী শরিয়া তথা আল কোরআন এবং সহিহ হাদিসকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। কিন্তু বড় দুঃখের বিষয় যে আমরা মুসলিম, কিন্তু আমরা রাজনীতি এবং ভোট নিয়ে এত বেশি মেতে আছি যে আমাদের আসল উদ্দেশ্য জান্নাত এবং জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া, জান্নাতে প্রবেশ করা, এটাই আমরা ভুলে গেছি। হ্যাঁ, ইসলাম ও রাজনীতির কথা বলে, কিন্তু কেমন ধরনের রাজনীতি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও রাজনীতি করেছেন এবং সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম, যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, এবং হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আন, এবং হযরত আলী রাদিয়াল্লাহু আন, তারাও রাজনীতি করেছেন। কিন্তু তারা যে রাজনীতি করেছেন সেই রাজনীতি ছিল মানুষের যে কোনো সমস্যার সমাধান। কোনো মানুষ যদি দুঃখী থাকতেন, খুবই নিঃস্ব অসহায় হয়ে যেতেন, বাড়িতে খাবার না থাকতো, তাহলে
তখনকার নেতারা তথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম সেই জনগণের ব্যথাকে, জনগণের দুঃখকে নিজের দুঃখ মনে করে তাদের সেই দুঃখকে দূর করতেন। এমন ধরনের রাজনীতি করতে হবে, তাহলে আপনি সফল হবেন। এবং এই ধরনের রাজনীতি যদি আপনি করেন তাহলে এটাও হবে ইবাদত, এটাও হবে আমালে সালেহ, এবং এর বিনিময়ে আপনি ইনশাআল্লাহ জাহান্নাম থেকে পরিত্রাণ পাবেন এবং জান্নাতে প্রবেশ করতে পারবেন। কিন্তু বড় দুঃখ লাগে যে বর্তমান রাজনীতি যার এমন অবস্থা যে যা খারাপ ভাষায় বলতে হলে এমন বলতে হয় যে আপনা কাম বানতা আর ভার মে যায় জানতা। মানে বর্তমান রাজনীতির সংজ্ঞা এদের এমন অবস্থা যে এরা শুধু নিজেদের কথাই বুঝে, নিজেদের স্বার্থ ছাড়া আর কিছু বুঝে না, এবং শুধু মিথ্যে কথা। এক কথা বলবে, তারপরে আবার 1 ঘন্টা পর, 5 মিনিট পর, 10 মিনিট পর আবার অন্য এক কথা বলবে। এরা কোনো ধর্ম মানা তো দূরের কথা, এরা নিজেদের নিকটাত্মীয়দেরকেই মানে না। এমনকি বাপ নিজের সন্তানকে এবং সন্তান নিজের পিতাকে, ভাই ভাইকে পর্যন্ত হত্যা করে দিচ্ছে। মারছে কারা? মুসলিম। মরছে কে? মুসলিম। বড় দুঃখের বিষয়, আমরা নামধারী মুসলিম। রাজনীতির নেতারা তারা খেলছে, বলছে খেলা হবে, তারা খেলাচ্ছে, মুসলিমদেরকে মাঠে নামিয়ে দিচ্ছে, মুসলিমরা খেলছে, মরছে মুসলিম, মারছে মুসলিম। আর তারা গদিতে বসে আছে, তারা এসি গাড়িতে বসে আছে, তারা এরোপ্লেনে জাহাজে ঘুরে বেড়াচ্ছে, এবং গরিব দুঃখী নিঃস্ব অসহায়দের কোনো খেয়ালই রাখে না। পথঘাট দেখেন, রাস্তার অবস্থা এমন যে রাস্তায় চলা যায় না। এই ধরনের নেতার যদি আপনি সাপোর্ট করেন তাহলে নিঃসন্দেহে আপনি গুনাহগার হবেন, পাপী হবেন, এতে কোনো সন্দেহ নেই। প্রিয় ভাই আমার, আসুন এই রাজনীতি সম্পর্কে আমি আপনাদের কিছু তথ্য দিই, খুবই গুরুত্বপূর্ণ তথ্য। প্রিয় ভাই আমার, জেলা পরিষদের সভাপতি যদি কেউ হয় তাহলে তার বেতন হচ্ছে মাত্র 9,000 টাকা, এবং পঞ্চায়েত সমিতির যদি কেউ সভাপতি হয় তাহলে তার বেতন মাত্র 6,000 টাকা, এবং পঞ্চায়েতের প্রধান যদি হয় তাহলে তার বেতন মাত্র 5,000 টাকা। তাহলে এই 9,000, 6,000 এবং 5,000-এর এই চাকরি নেওয়ার জন্য, এই পদে বসার জন্য কেন এত খুনাখুনি, কেন এত মারপিট? তাহলে এরা কি মুসলিম? এরা কি শ্রেষ্ঠ জাতি? নাকি এরাই সব থেকে নিকৃষ্ট জাতি? এরাই হচ্ছে চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট। বুঝতে হবে যে এই 9,000, 6,000 এবং 5,000-এর পদে বসার জন্য যে এরা এত মারপিট করছে, এত কিছু করছে, এই বেতনে, এই টাকাতে তো সংসারও ঠিকঠাক চলবে না। তার মানে ডাল মে কুচ কালা হ্যায়, এর মধ্যে অনেক কিছু ঢুকে আছে যে এরা দেশের সম্পদকে লুটে নেবে, এরা নিজেদের সম্পদ বাড়াবে, পরকাল সম্পর্কে কোনো চিন্তা নেই, আল্লাহর কোনো ভয় নেই, সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ভয় নেই, এদের ঈমান বলে কিছুই নেই। এরা কিভাবে শান্তি পাবে? কেন আল্লাহ রাব্বুল আলামিন জালেম শাসক দ্বারা, জালেম নেতামন্ত্রী দ্বারা এদেরকে ভয় দেখাবে না এবং এদেরকে কেন শাস্তি দেবে না? প্রিয় ভাই আমার, আপনি যদি লক্ষ্য করেন ইসলামী শরিয়া, যেমন মহান আল্লাহ তিনি পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা নম্বর 24, সূরার নাম সূরাতুন নূর এবং আয়াত নম্বর 55, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুমিনদের সাথে ওয়াদা করেছেন যে এই ঈমানদার ব্যক্তিরা, তারা যদি প্রকৃত মুমিন হয়, তারা যদি সৎকর্ম করে, তারা যদি আল্লাহর ইবাদত করে, তারা যদি শিরিক না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুনরায় এই পৃথিবীর রাজত্ব দেবেন, তাদেরকে নেতামন্ত্রী করবেন। যেমন পূর্বে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদেরকে এই পৃথিবীর রাজত্ব চালানোর জন্য নেতামন্ত্রী করেছিলেন। আল্লাহর ওয়াদা, কোনো গল্প বা কিস্সা কাহানি বলছি না, আপনি যাচাই করুন, আপনাকে তথ্যসূত্র দিলাম। মহাগ্রন্থ আল কোরআন 24 নম্বর সূরা, সূরা নূর এবং আয়াত নম্বর 55। প্রিয় ভাই আমার, শুধু এতটাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা নম্বর 3, সূরার নাম সূরা আল ইমরান এবং আয়াত নম্বর 139-এ বলেছেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা প্রকৃত মুমিন হও। প্রিয় ভাই আমার, আমাদের ঈমান কি আছে?
আমরা শুধুমাত্র মুখে দাবি করি যে আমরা মুমিন, কিন্তু প্রকৃতপক্ষে আমরা মুমিন নয়। আল্লাহ রাব্বুল আলামিনের ওপর যেমনভাবে ঈমান আনা দরকার ঠিক সেরূপ আমরা ঈমান আনিনি। নচেত আমরা যখন এই পৃথিবীতে কখনো খুনাখুনি করি, কোনো পাপাচার, কোনো পাপ করি, কোনো গুনাহ করি, তখন আমরা সেই পাপ কোনো মানুষের সামনে করতে পারি না, নিজের পিতামাতার সামনে করতে পারি না, নিজের শিক্ষক গুরুজনদের সামনে করতে পারি না। তার মূল কারণ হচ্ছে তিনটি, যে আমরা সেই শিক্ষকদেরকে, সেই পিতামাতাদেরকে অনেক বেশি ভয় করি, অথবা অনেক বেশি সম্মান করি, অথবা অনেক বেশি লজ্জা করি। অথচ এই তিনটি জিনিস সব থেকে বেশি পাওয়ার অধিকার রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনকে সব থেকে বেশি ভয় করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে সব থেকে বেশি সম্মান করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে সব থেকে বেশি লজ্জা করতে হবে। কিন্তু আমরা তা করি না, আমরা মানুষকে করি। তাহলে কিভাবে আমরা নিজেকে মুমিন বলে দাবি করি? প্রিয় ভাই আমার, আমরা শুধুমাত্র মুখে দাবি করি যে আমরা মুমিন, কিন্তু প্রকৃতপক্ষে আমরা মুমিন নয়। আমরা এই ধরনের ঈমান নিয়ে, এমন ঈমান নিয়ে আমরা সেই পরকালের চিরস্থায়ী জীবনে চিরসুখের আশা করতে পারি না প্রিয় ভাই আমার। তাই আসুন, এই ভোট নিয়ে খুনাখুনি করবেন না, পরিবেশ ঠান্ডা রাখবেন এবং একে অপরে মারপিট, ঝগড়া, বিবাদ, অশান্তি কখনোই করবেন না। কেননা ইসলাম কি বলে আপনাকে তা জানতে হবে। আপনি যেই মহাগ্রন্থ আল কোরআনের ওপর ঈমান এনেছেন, সেই কোরআনের মধ্যে উল্লেখ আছে, মহান আল্লাহ বলেছেন, যা উল্লেখ রয়েছে পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা নম্বর 5, সূরার নাম সূরাতুল মাঈদা এবং আয়াত নম্বর 32। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কত সুন্দর কথা বলেছেন। মা ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়া ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ ইলা আখিরিল আয়া। অর্থ, মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি বিনা অপরাধে, বিনা কারণে কোনো একজন ব্যক্তিকে হত্যা করলো, সে ব্যক্তি যেন সারা বিশ্বের মানব জাতিকে হত্যা করে ফেললো, শেষ করে ফেললো। এবং যে ব্যক্তি পৃথিবীর এই বিশ্বের কোনো একজন মানুষের প্রাণ বাঁচালো, সে যেন গোটা বিশ্বের মানুষের প্রাণ বাঁচালো। প্রিয় ভাই আমার, যে ইসলাম এত সুন্দর কথা বলে, যে ইসলামে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে একজন মানুষকে যদি বিনা অপরাধে, বিনা কারণে হত্যা করা হয়, তাহলে সে যেন সারা বিশ্বের মানুষকে হত্যা করে ফেললো। এত বড় অপরাধ, এত বড় গুনাহ, এত বড় পাপের বোঝা আপনি বহন করবেন। তাহলে কিভাবে মুসলিমরা টেরোরিস্ট হতে পারে? মুসলিমরা কিভাবে দেশদ্রোহী হতে পারে? এই গদি মিডিয়া, কিছু মিডিয়া এমন আছে যারা খবরের পেপারের বড় বড় হেডলাইন তৈরি করছে যে মুসলিমরা হচ্ছে দেশদ্রোহী, এবং টিভি, টেলিভিশনে, সোশ্যাল মিডিয়ায় বড় বড় করে দেখানো হচ্ছে, খুবই দ্রুত বেগে প্রচার করা হচ্ছে যে মুসলিমরা টেরোরিস্ট। অথচ ইসলাম বলে, যা আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে সুস্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছেন, সূরা নম্বর 5, সূরার নাম সূরাতুল মাঈদা এবং আয়াত নম্বর 32, যে আপনি যদি অকারণে, বিনা অপরাধে একটা মানুষকে হত্যা করেন, তাহলে আপনার পাপ, আপনার গুনাহ হবে যে আপনি যেন সারা বিশ্বের মানুষকে হত্যা করে দিলেন, জীবন থেকে শেষ করে দিলেন। প্রিয় ভাই আমার, যে ব্যক্তি এই পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, ফিতনা সৃষ্টি করে, এই খুনাখুনি করে, মারপিট করে, তাদের কোনো ধর্ম থাকে না। যদি তারা মুসলিম হতো বা তারা যদি ধার্মিক হতো, তাহলে কখনোই তারা এই ধরনের কাজ করতো না। কেননা এর অপরাধ হলো যে তারা সারা বিশ্বের মানুষকে হত্যা করলো। তাহলে কিভাবে করতে পারে এমন কাজ? জেনে রাখা ভালো যে ইহুদি ধর্মের একজন ব্যক্তি, সারা বিশ্বের সব থেকে বেশি হত্যাকারী, তিনি হলেন হিটলার, আর তিনি ছিলেন ইহুদি ধর্মের। এজন্য আপনি কখনোই বলতে পারেন না যে ইহুদি ধর্মটা খারাপ বা ইহুদি ধর্মের সকলেই টেরোরিস্ট বা তারা দেশদ্রোহী, কারণ সারা বিশ্বের সব থেকে বেশি হত্যাকারী হচ্ছে হিটলার, আর সেই হিটলার ছিল ইহুদি ধর্মের। আপনি এই কথা বলতে পারেন না। কেননা যে ব্যক্তি হত্যা করে, যে ব্যক্তি এ ধরনের ফিতনা, ফাসাদ, অশান্তি সৃষ্টি করে এই পৃথিবীতে, তাদের প্রভুর কোনো ভয় থাকে না, মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ভয় থাকে না, এজন্য তারা কোনো ধর্মকে মানে না। অতএব প্রিয় ভাই আমার, আপনাকে আমাকে বুঝতে হবে যে আমরা মুসলিম, আমরা কেন খুনাখুনি করব, কেন মারপিট করব? হাদিসের গ্রন্থ জামে তিরমিজি, হাদিস নম্বর 1924, 1924 নম্বর হাদিসে উল্লেখ আছে, এবং এই হাদিসটি সহিহ বুখারী, মুসলিমেও উল্লেখ আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মা ফিল আরদ ইয়ারহামুকুম মা ফিস সামা, যে তোমরা পৃথিবীবাসীর ওপর
রহম করো, দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনিও তোমাদের প্রতি দয়া প্রদর্শন করবেন। অতএব প্রিয় ভাই আমার, আমরা বুঝতে পারলাম যে এই পৃথিবীতে, এই দুনিয়াতে যাদের সাথে আমরা এই ভোট নিয়ে মারপিট খুনাখুনি করছি তারা কিন্তু পৃথিবীবাসী। তাই তাদেরকে এই ভোট নিয়ে মারপিট করলে হবে না, তাদেরকে খুন করলে হবে না, হত্যা করলে হবে না, এটা বড় অপরাধ। একটু মনে রাখবেন, খুবই গভীরভাবে বোঝার চেষ্টা করবেন। যতই আপনি ভোট করেন, মনে রাখবেন দিনের শেষে আপনি বাড়িতে রোজগার করে না নিয়ে গেলে এখনকার এই বর্তমানের কোনো নেতামন্ত্রী জিজ্ঞেস করবে না যে আপনার বাড়িতে উনুন জ্বলেছে কিনা, আপনার বাড়িতে রান্না হয়েছে কিনা, আপনার পরিবারের সকলে কিছু খেতে পড়তে পেরেছে কিনা, এ কথা কেউই জিজ্ঞেস করবে না। নেতামন্ত্রীরা খুবই আরামে থাকবে, বড় বড় বিল্ডিং, এই পৃথিবীর অনেক জমি জায়গা তারা হস্তক্ষেপ করবে, তারা নিজের নামে করে নেবে এবং তারা এসি গাড়িতে ঘুরে বেড়াবে এবং ফ্লাইটে দৌড়ে বেড়াবে, কিন্তু আপনার কোনো লাভ হবে না। আপনি শুধু কেন মারপিট করবেন, কেন ভোট নিয়ে এত অশান্তি, এত খুনাখুনি কেন করবেন? ভাই ভাইকে মারবেন, পাড়া প্রতিবেশীকে মারবেন। আপনি যদি আহত হন, আপনার যদি কোনো ক্ষতি হয়, তাহলে আপনার চিকিৎসার জন্য আপনার প্রতিবেশী আপনার পাশে থাকবে, কোনো নেতা মন্ত্রী আপনার পাশে থাকবে না। এ কথা কখনোই ভুলবেন না। অতএব প্রিয় ভাই, আসুন আপনি প্রকৃত মুমিন হন, আপনি নিজের ঈমানকে মজবুত করুন, ইনশাআল্লাহ এই পৃথিবীর রাজত্ব আপনার হাতে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সমস্ত রকমের ভয়কে দূর করে দেবেন, আপনাকেই এই পৃথিবীর নেতা মন্ত্রী তৈরি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা করেছেন। তথ্যসূত্র দেখুন 24 নম্বর সূরা নূর এবং আয়াত নম্বর 55। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকেই এই বর্তমান এই নোংরা রাজনীতি, এই ফিতনা থেকে আমাদের বাঁচাও। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।